চাঁদে এ পর্যন্ত ১৪টি দেশ ও একটি সংস্থা ১৫০-র কাছাকাছি অভিযান পরিচালনা করেছে। তবে সফলভাবে মহাকাশযান অবতরণ করিয়ে চাঁদের মাটি স্পর্শ করেছে মাত্র ৫টি দেশ। রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের পরে সম্প্রতি ইতিহাসে নাম লিখিয়েছে ভারত ও জাপান। তবে চাঁদের বুকে মানুষ হাঁটানোর কীর্তি শুধুমাত্র যুক্তরাষ্ট্রেরই। তবে চন্দ্র অভিযানের এই প্রতিযোগিতা শুধুমাত্র বিজ্ঞান ও গবেষণায় সীমাবদ্ধ নয়, পেছনে আছে রাজনীতিও। ২১ স্পেশালে চন্দ্র অভিযান নিয়ে আশরাফ শুভর ২ পর্বের রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। (১৯৬৯) সালের ২০ জুলাই মাইকেল কলিন্সকে অ্যাপোলো 11-এর পাহারায় রেখে চাঁদের বুকে পা রাখলেন নীল আর্মস্ট্রং। তাকে অনুসরণ করে নামলেন বাজ অলড্রিন। মানব জাতির সবচেয়ে বড় অর্জনের পাশে নাম লেখালো যুক্তরাষ্ট্র। তবে চাঁদের বুকে অভিযান শুরু তৎকালীন সোভিয়েত ইউনিয়নের হাত ধরে। ১৯৫৯ থেকে ৭৬ সালের মধ্যে ২৪টি চন্দ্র অভিযান পরিচালনা করেছিল সোভিয়েত, যার ১৫টি সফলও হয়েছিল। And here's how this extraordinary Heath Robinson 8-wheeler was rolled down from the spacecraft onto the Sea of Rains. চন্দ্রপৃষ্ঠে অভিযান পরিচালনা যতটা না বৈজ্ঞানিক, তার চেয়েও বহুগুণে ছিল রাজনৈতিক প্রতিযোগিতা। স্নায়ুযুদ্ধের সময় এই প্রতিযোগিতায় লিপ্ত হয় ওয়াশিংটন ও মস্কো। ১৯৫৯ সালের ২ জানুয়ারি প্রথমবারের মতো লুনা 1কে চাঁদের অভিমুখে পাঠিয়ে চন্দ্র অভিযানের যাত্রা শুরু করে সোভিয়েত ইউনিয়ন। অভিযানটি ব্যর্থ হওয়ার পর একই বছর ১৩ সেপ্টেম্বর মানুষের তৈরি প্রথম বস্তু হিসেবে চাঁদে যায় লুনা 2। এভাবে একের পর এক নবযানগুলোকে চাঁদের বুকে সফট ল্যান্ডিং করাতে থাকে সোভিয়েতের বিজ্ঞানীরা। মহাকাশ জয়ের যুদ্ধে প্রতিযোগী সোভিয়েতের সাফল্য দেখে ঈর্ষা হয় আমেরিকার। ১৯৬২ সালে নির্বাচনী প্রচারণার ভাষণে সবার আগে চাঁদে মানুষ পাঠানোর ঘোষণা দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি। অ্যাপোলো কর্মসূচির মাধ্যমে ১৯৬৯ থেকে ১৯৭২ সালের মধ্যে ৬টি অভিযানে ১২ নভোচারীকে চাঁদে পাঠায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এরপর প্রায় ৫০ বছর চাঁদে কোনো অভিযান হয়নি। রুশ মার্কিন প্রতিযোগিতার মধ্যেই এখন আর এই যুদ্ধ সীমাবদ্ধ নয়। এশিয়ার 2 পরাশক্তির নজরও এখন চাঁদে। ২০১৩ সালের ডিসেম্বরে চীনের চ্যাং ই-3 চাঁদের বুকে সফলভাবে নামে। ২০১৮ সালে চ্যাং ই-4 এবং ২০২০ সালে চ্যাং ই-5 মিশন দুটিও সফল হয়। ২০০৮ সালে চাঁদ জয় করতে চন্দ্রযান 1 পাঠায় ভারত। অভিযান ব্যর্থ হলে ২০২৩ সালের ২৩ আগস্ট চন্দ্রযান 3কে চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করায় ইসরো। চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে নামার নজির গড়ে ভারত। ইসরোর নবযানটি চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করা প্রথম যান। সবশেষ ২০২৪ সালের ১৯ জানুয়ারি বিশ্বের ৫ম দেশ হিসেবে চাঁদের মাটি স্পর্শ করে জাপান। দীর্ঘ ৪৭ বছর পর আবারও চাঁদের দিকে নতুন করে মনোযোগ দেয় রাশিয়াও। ২০২৩ সালে লুনা 25কে চাঁদের উদ্দেশ্যে পাঠালেও চন্দ্রপৃষ্ঠের উপরিভাগের সঙ্গে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে যায় যানটি। ধারণা করা হয় চাঁদের মূল্যবান সম্পদের দিকেই নজর পরাশক্তিগুলো, তাই তো চাঁদকে সামরিকীকরণেরও ঝুঁকি উড়িয়ে দেয়া যাচ্ছে না। আশরাফ শুভ, ২১ টেলিভিশন।